গুড মর্নিং। দেবলীনার রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত। আবার তোমাদের দেবলীনার জীবনের আরেকটা দিনের গল্প নিয়ে হাজির হয়ে গেছে। আজ সকালবেলা একেবারে ব্রেকফাস্ট থেকে শুরু করছি। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি। কি বলো তো, দই, চিড়ে আর আম, যেটা অনেকে খায় পেট ঠান্ডা রাখার জন্য, কিন্তু এটা তো সানন্দে আমরা খেয়েছি। খাওয়ার পরে দুজনেরই শরীর খারাপ হয়ে গেছে। এই সকালবেলা এইসব খেলেই আমাদের এরকম প্রবলেমটা হয়, অ্যাসিডিটির প্রবলেম। তো সাধারণত এই জন্য আমরা এইসব খাই না। তবে আজকে বলতে পারো অনেক আম আছে, সেই লোভে পড়েই খেয়েছি, আর শরীর খারাপও শুরু হয়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত এই কষ্টেই ভুগেছি আজকে। গুড মর্নিং। আজকে সকালবেলা দেখলে টিফিন দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তার আগে কিন্তু প্রচুর কাজ হয়ে গেছে, কারণ আজকে মাসি আসবে না। কালকে দেখলে হাফ কাজ করে মাসি চলে গেল, বাড়িতে কি প্রবলেম হয়েছে। আজকে আসবে না। কালকে হাফ কাজ করেছি, আজকে ফুল কাজই করা হয়ে গেছে। সকালে তো একবার ঝাড়ু দেওয়া হয়ই ঘরটা। তো সেই সময় আমি মাকে ফোনটা করেছিলাম ওখানে, কারণ ওই বাড়িতে ফার্স্ট আসে মাসি। তো মাকে জিজ্ঞেস করলাম যে আসবে, মা বললো না, আসবে না। তো ঠিক আছে চলো, সেই একবারেই ঝাড়ু মোছা সব হয়ে মায়ের স্নান পুজো হয়ে গেছে, আর আমাদের বাসন টাসন যা ছিল সমস্ত ধোয়াধুয়ি কমপ্লিট, মানে সব মাসির সমস্ত কাজ কমপ্লিট। আর আজকে সেরকম কাপড় নেই আমার আমি যে যখন স্নান করব তখন আমার ড্রেসটা আর বেটুর ড্রেসটা কালকের আছে, ওটা ধুয়ে নেব, হয়ে যাবে। এবার আজকে একটু, কালকে বাবার বড় বোনের বাড়ি গেছিলো, মানে আমার বড় পিসি শাশুড়ির বাড়ি। প্রচুর আম হয়েছে পিসি শাশুড়ির, মানে পিসিমণির, বড় পিসিমণির বাড়িতে প্রচুর আম হয়েছে, মানে দেশি আম, ছোট ছোট। তো বাবা নিয়ে এসেছে অনেক, দিয়ে আমাদের এখানেও দিয়ে গেছে প্রচুর। তো সেই জন্যই মা ভেবেছিল যে দুধ আম মুড়ি খাবে। আজকে শনিবার, আজ তো কিছু মুড়ি খাওয়ার করাও যাবে না, মানে করা হবে না, সেই আলু ভাজা কতই খাবে। তো এই জন্য আমি বললাম ঠিক আছে চলো, আর মুড়ি খেতে হবে না, চলো তাহলে একটু দুজনে চিড়া খেয়ে নিই, পেটটাও ঠান্ডা থাকবে, মনটাও ঠান্ডা থাকবে। তো ওই একটু দই, একটু দুধ আর একটু আম মেখে দুজনে একটু একটু করে খেলাম, কারণ চিড়া ভেতরে গিয়ে ফুলবে, পেট বাস্ট হবে। আর আজকে খিদেটাও না খুব পেয়েছিল, কেন জানি না। যাই হোক, সকালে টিফিন ওই দই চিড়া দিয়ে হয়ে গেছে। আর মেয়েও আজকে সেরকমই টিফিন করেছে। সকালবেলা ম্যাম এসছে পড়াতে, মেয়েও আজকে সেরকম খায়নি, দুধ আর বিস্কিট খেয়ে পড়তে বসেছে। ওর জন্য অনেক আম কেটে রেখেছি, বেশ 3-4টে ছোটো ছোটো আম, তো 3-4টে কেটে রেখেছি, উঠে খেয়ে নেবে, ওরও পেটটা অনেকটা ভর্তি হয়ে যাবে। কারণ কি খাবে সেই সকালবেলা উঠে 9টার মধ্যে, সেটারও ঠিক করবে না। কালকে যেমন ডিম টোস্ট খাইয়েছিলাম, আজ তো শনিবার, খাওয়াতে পারবো না, গোলা রুটি খাবো না, পরোটা খাবো না, তাহলে কি খাবি? তা দুধ বিস্কিট খা, 4টে বিস্কিট, 1 গ্লাস দুধ খেয়ে পড়তে বসেছে। এবার উঠে আম খেয়ে নেবে, হয়ে যাবে। তারপরে এই যে মাকে বললাম চলো তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকি, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, আজকে সবাই তাড়াতাড়ি খেয়ে নেবো। কারণ আমার মেয়ে 12:30 থেকে বলবে মাম্মাম খিদে পেয়েছে, মাম্মাম খিদে পেয়েছে। বললাম চলো তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নিই। তো চলো, আর ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে আবার 2-3টে গাছ বসিয়েছি, জানো, তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে না মনটা ঠিক ভালো লাগে না, জানো তো। চলো আগে দেখিয়ে দিই, তারপরে রান্নাঘরে গিয়ে কাজ করব। দোপাটি গাছটা মরে গেছিলো, এইখানে বসিয়েছি 2টো, আর এই গাছগুলো তো জানোই হয়েছে। আর এইখানে 2টো বসিয়েছি, এই জায়গাটা রোদও পায়, এই জায়গাটা বসিয়েছি, আশা করছি হবে। আর এখানে টগর গাছ একটা লাগানো হয়েছিল, দেখছি বেঁচে গেছে, ফুটছে, যাই হোক হবে আশা করা যাচ্ছে। আর ওইখানের গাছগুলোর কথা বাদই দাও, মানে রোদ পায় না, বাড়েও না খুব একটা, সেজন্য আশা করে লাভও নেই, কি হবে না হবে। ও বাড়ন্ত ওদের নেই, খুব কম বাড়ন্ত। চলো, মেয়ে পড়ছে, এবার ম্যামের সঙ্গে লাস্ট দেখা করি, কি পড়িয়েছে আজকে বা কি বাড়ির কাজ দিল, সেগুলো একবার ম্যাম বলে দেয় আমায়, যেটা আমার সুবিধা হয়, যে এটা পারলো না,
তো সেরকম আমি মেয়েকে ঘরে প্র্যাকটিস করাতে পারি, সেটা যাব। আর এবার রান্নাঘরে যাব, তোমাদেরকে দেখাবো মা কী কী রান্নার প্রিপারেশন করছে, মানে আজকে রান্নাটা কী কী হচ্ছে। চলো আজকে তোমার কিচেনের মেনু কি? মমস কিচেনের মেনু কি? মেনু হচ্ছে পেঁপে দিয়ে ভাজা মুগের ডাল, সোয়াবিন আলুর তরকারি। কেন আমার নাতনি কি খাবে? আমরাও তো খাবো, ওর জন্য স্পেশালি, না হলে হয়তো অন্য কিছু করতাম। আর ভাবছি কুঁদরি ভাজা করবো না একটু বাটি পোস্ত করবো। না না, কুঁদরি ভাজাই করার, পোস্ত খেয়ে কাজ নেই। পোস্ত হবে, না হলে কুঁদরি ভাজা হবে, দুটোর একটা। সেটা লাস্টে। মমস কিচেনের আজকে রান্নার এখানে একটা বোর্ড কিনবো রান্নাঘরে রাখার জন্য, রোজ সকালে উঠে লিখে দেবো মমস কিচেনের মেনু কী কী। আজকে সকালে উঠে চক দিয়ে লেখা থাকবে আজকে মমস কিচেনের মেনু এই এই যে সয়াবিন সেদ্ধ হবে, আলু সেদ্ধ হবে, দিয়ে কষা কষা হবে, যেহেতু ডাল হবে তাই ঝোলের দরকার নেই। আর প্রয়োজন আর মুগের ডাল দারুণ, আর কিছু না হলেও চলতো, তাও কুঁদরিগুলো আছে। মাকে বললাম কয়েকটা ভাজো, আমি আর তুমি খাবো। দেখা যাক এখন কুঁদরি হয় না পোস্ত হয়। চলো কাটাকাটি হোক। এই যে মা বসছে, হ্যাঁ হ্যাঁ, এই যে মা সমস্ত তার যন্ত্রপাতি, পেঁপে, টমেটো, আদা সব নিয়ে বসেছে, কাটাকাটি করুক। তারপরে যদি কুঁদরিটা হয় তাহলে কেটে দাও, আমি বসিয়ে দিচ্ছি। তারপরে কাটাকাটি বাকিগুলো করতে থাকো। কি হবে, পোস্ত হবে না কি হবে সেটা ভাবো। তুই যেটা খাবি। তো চলো আগে ডিসাইড হয়ে যাক, তারপরেই তোমাদেরকে জানাবো। একদম রান্নাটা হয়ে যাক, তারপরে জানাবো কি হচ্ছে। তোমাদের সঙ্গে না ভীষণ একটা ভালো খবর শেয়ার করার আছে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকেই জানতে পারলাম যে কাল থেকে আমি একটা চাকরির জন্য দেখছিলাম। তোমাদেরকে আগেই বলেছি যে একটা কাজের চেষ্টা আমাকে করতে হবে, সেরকম বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জনকে বলে রেখেছিলাম, তো কোথাও কিছু হচ্ছিল না সেভাবে। আর তো এইটা বাবাই মেনলি আমাদের ওই বাড়ির কাছাকাছি একটা নতুন অফিস খুলেছে, তো সেখানে বাবাই মেনলি কথাটা আগে বলেছে। মা বলেছিল তুমি কথা বললে, যেহেতু পাড়ার মধ্যে ব্যাপার, তো বাবা নতুন দোকান মানে একটা সংস্থা খুলছে বলে বাবা কথা বলতে গেছিল। তো সেইখানে মা বলল তাহলে তুমি দেবলিনার কথাটা বললে না কেন, যদি একটা চাকরি হয়ে যায়। তো সেই কথাটায় বাবা বলার পরে দেখলাম পরের দিন উনি বললেন যে ঠিক আছে ওনাকে আসতে বলুন। তো আমি গেলাম, কথা বললাম। তো হয়তো এখন বিশাল কিছু স্যালারি আমায় দেবে না, বাট আমার ভীষণ দরকার কী জন্য বলো তো, কাজ শেখার জন্য। কম্পিউটার আমি জানি এটা ঠিক, বাট কম্পিউটারের তো বিভিন্ন রকম ভাগ থাকে, তো সেই জন্যই এখন যে কাজগুলো শিখবো সেই কাজগুলো শিখে রাখা আমাদের সবার জন্য ভীষণ দরকার, কারণ আজকাল পুরো অনলাইনের যুগ। তো সেই কাজ শেখাটাই মেন ব্যাপার হয়ে যাবে, মানে আমি শিখে নিতে পারবো। জানি না সরকারি চাকরিটার কি হবে না হবে, আমি কিচ্ছু জানি না, তাই এই পদক্ষেপ নেওয়া। স্যালারিটা খুব হাইফাই না হওয়ার জন্য, হয়তো টাইমটা অনেক, তার জন্য স্যালারিটা অনেক কম, কিন্তু আমি ধরে নিয়েছি এটা আমি শিখতে যাচ্ছি, কাজটা শিখতে যাচ্ছি, কারণ আমাকে শিখতে হবে, কোনো কিছু শিখতে যাচ্ছি। তাই আমি টাকার মূল্যটা এখানে বিচার একদমই করিনি। আমার সেই দিনই হ্যাঁ বলে দেওয়ার ইচ্ছে ছিল, বাট আমি বলেছিলাম ঠিক আছে আমি পরের দিন আপনাকে জানাচ্ছি। তো পরের দিনই আমি হ্যাঁ করে দিয়েছিলাম যে ঠিক আছে আমি করব। আর এখন অলরেডি 2-3 জন করছে, তো সেই জন্য আমার সেট আপটা ওনাদের তৈরি করতে একটু সময় লাগতো। তো আমাকে বলেছিল আমি সেট আপ করে আপনাকে জানাবো। তো আমি ভেবেছিলাম হয়তো আরও কিছুদিন পর হবে, কিন্তু না, কাল 1 তারিখ থেকেই আমাকে জয়েন করতে বলেছে। তো কাল থেকে আবার একটা নতুন জীবনের শুরু। মশলা কষাতে দিয়ে এলাম, তারপরে গিয়ে সয়াবিন আলুটা দেবো। কুঁদরি আলু ভাজা এইটুকু হয়ে গেছে, পোস্ত হয়নি, আর ডাল সেদ্ধ হতে বসেছে। তোমার ডাল হয়ে গেলে তারপরে তরকারিটা হয়ে গেলে তারপর ডালটা ছুটতে হবে। এই হচ্ছে আজকে রান্না হয়ে গেল। মশলা দিয়ে দিলাম, কষছে, তারপরে গিয়ে ওগুলো দিয়ে ভাজা ভাজা করে কম জল দেবো, যেহেতু ডাল আছে মাখা মাখা করবো, শুকনো শুকনো।
হয়ে যাবে। লঙ্কা ছাড়া বানাবো ভাবছি, ওটা তুলে নিয়ে আমাদেরটা একটু ঝাল দেবো, দেখা যাক কি হয়। না ওইরকমই তুলে রেখে দিই। হ্যাঁ একবারে কষা। চলো বসি, এখনো মেয়ের পড়া হয়নি। তখন রান্না করতে করতে দেখলে মেয়ে ডাকলো, মেয়ের খাতা আনতে গেছিলাম সেদিন, খাতা নিয়ে এসেছি একবারে, মানে 2 সেট করে নিয়ে এসেছি। তো ম্যাথ খাতাটা শেষ হয়ে গেছে, সেটাই দিতে গেলাম, দিয়ে এলাম। আমি তো জানি লাগবে এখন, ওই জন্য আবার মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আবার কবে যাবো না যাবো, ওই জন্য বললাম একবারে 2 সেট নিয়ে চলে আসি, একবারে কাজটা একটু এগিয়ে রাখি, আবার কোনো সময় যাব আবার এনে রাখবো, কারণ খাতা তো নষ্ট হওয়ার নয়। ওই ম্যাথ খাতাটা ম্যামকে বের করে দিতে গেলাম, এই হচ্ছে ব্যাপার, বুঝলে। চলো এখন একটু ফ্যানটা চালিয়েছি, বসি, তারপরে আবার আসবো। গুড আফটারনুন, বিকেলবেলা। এখন বাইরে ভীষণ সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, তো জামা কাপড়গুলো তুলতে এলাম। আজকে ওই যে তোমাদের ঘটনাটা বললাম, তার জন্য মনটা একটুখানি ভালো আছে, খারাপ আছে, সব মিলিয়ে আছেই বলতে পারো। তো যাই হোক, যেটা বললাম, কাল থেকে আবার জানি শুরু, তবে আমি ভীষণভাবে চেষ্টা করব সব কাজের মাঝখানে, ওখানে অনেকটা টাইম দিতে হবে, মানে অনেকটা। তারপরে মেয়ে আছে জানো, মেয়েকেও দেখতে হবে, তো সেই জন্য ভীষণ একটা চিন্তায় আছি তোমাদেরকে ভিডিওটা কিভাবে পৌঁছে দেবো। তবে আমি আশা করছি চেষ্টা করলে নিশ্চয়ই পারবো, দেখছি কতটা কি টাইমিংগুলো অ্যাডজাস্ট করে সব কিছু করতে পারি। মানে ইচ্ছে আছে, তোমরা এত ভালোবাসা দিয়েছো, মানে এত সুন্দর সুন্দর, এত মিষ্টি মিষ্টি কমেন্ট, নতুন ভিডিও যখন আমি আবার ভিডিও দিলাম তখন সবাই এত ওয়েলকাম করেছো, যে আমার আর চলে যাওয়ার ইচ্ছেটা নেই। তবে কিছু জনের হয়তো প্রবলেম আছে আমার ফিরে আসার জন্য, সে যাক, যার ইচ্ছে আছে, তার ইচ্ছে আছে। আমার তো বহু মানুষের ভালোবাসা আছে, তো সেই জন্য ইচ্ছে নেই ছেড়ে দেওয়ার। তো দেখা যাক রোজ ঠিক টাইমে ভিডিওটা দিতে পারি কিনা, মানে এই টাইমিংয়ের মধ্যে, হয়তো একই টাইমে পারবো না, অ্যাকুরেট 4:30 5টা না হলেও রোজ দিন ভিডিওটা তোমাদেরকে দিতে পারি কিনা। আজকের ওয়েদারটা এত ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে এখানেই ঘুরে বেড়াই। গাছগুলো একবার দেখে নিলাম, ভীষণ ভালো লাগে আমার নিজের হাতে গাছ গড়তে, বাট গাছগুলো মরে গেলেও না ভীষণ মন খারাপ হয়, ভালো লাগে না একদম। তো এখন দেখছি গাছগুলো বেশ তরতাজা হচ্ছে, মনটাও ভালো আছে, ফুরফুরে আছে। আর অন্য কারণটাও আছে, রিজনটাও, যে আবার একটুখানি ব্যস্ত হয়ে যাব অন্য কোনো কোথাও, যেখানে আর মানে অন্য কিছু চিন্তা করার অবকাশটা পাবো না, যেখানে কাজের মধ্যে থাকবো, আরও 3-4 জন মানুষের মধ্যে থাকবো, হাসি গল্প সব কিছু হবে। তো সেই জন্য মনটা ভালো আছে যে নিজেকে ব্যস্ত করতে পারলাম। ভীষণভাবে আমি চাইছিলাম জানো তো কিছুদিন থেকে নিজেকে সম্পূর্ণরূপে ব্যস্ত করে দিতে, মানে সেই একলা থাকার যে সাইড এফেক্টগুলো আমার মধ্যে হচ্ছিল, বিভিন্ন রকম বাজে চিন্তাধারা, যেগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারছিলাম না, উল্টো পাল্টা চিন্তা ভাবনা। তো সেই জন্য আমি ভীষণভাবে চাইছিলাম যাই কাজ হোক, সে দোকানে হোক, যাই যেমন কাজ হোক, আমি একটা কাজের মধ্যে ঢুকতে চাইছিলাম, যেখানে আমি নিজেকে ইনভলভ করতে পারবো, ব্যস্ত করতে পারবো প্রচুর পরিমাণে। তো সেটার একটা ব্যবস্থা করা গেছে। তো কাজ শিখে নিলে আমি আরও ভালো অপরচুনিটি আশা করছি পেতে পারবো, তাই তোমরা একটুখানি প্রে করো। গুড মর্নিং। কালকে না ভিডিওটা শেষ করা হয়নি, কালকে তোমাদের সামনে মানে বিকেলবেলা এসেছিলাম, তারপরে আর আসিনি। মেয়েকে পড়ানো, তারপরে একটা মাথায় চিন্তা ঢুকে গেলো, মনটা খারাপ হলো, শরীরটা খারাপ হলো, সব কিছু খারাপ হয়ে যাওয়ার জন্য আর ভিডিও করিনি। তো ভিডিওটা তো এখন একটুখানি কন্টিনিউ করতে হবে, সেই জন্যই। আর মেয়েকে দেখো সকালে খাইয়ে দিয়েছি, মেয়ে এখন পড়তে বসে গেছে, ম্যাম আসবে, আজ তো রবিবার, তাও আজকের দিনটাও পড়া থাকে, তো সেই জন্যই ও রেডি শেডি হয়ে শুধু চুলটা একবার বেঁধে দেবো, বেটা চুলটা সামনে আসছে, পরে নটা। তো সমস্ত কিছু রেডি, আমাদেরও টিফিন খাওয়া রেডি, মেয়ের সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নিয়েছি, 9টা বাজে, ম্যামই আসবে বলে। তো চলো এখন খানিকটা ব্লগ করি, নাহলে কি শেয়ার করব না করবো আর তোমাদের সঙ্গে। দেখি এই ব্লগেই বা পরের ব্লগে একটা সুখবর শেয়ার করব, তবে জানি না কি করে এডিট করব, কখন এডিট করব, কি করব জানি না। হোমওয়ার্ক তো করে নিয়েছো, আবার কি করবে? ওই স্পেলিংগুলো পড়ো, ওই যে ভেজিটেবল, এই যে স্পেলিংগুলো আমরা পড়েছি না কালকে, ওইগুলো পড়ো আঙুল দিয়ে দিয়ে। তো চলো মেয়েকে বলে দিলাম কি করবে না করবে।
আমাদের বিছানা ওঠেনি, বিছানা উঠবে। মা এদিকে সবজি কাটতে বসে গেছে। আজকে রান্না কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। আর তার আগে বিছানাটা তুলে নিই। চলো, রোজকারি কাজগুলো আবার পরের ভিডিও থেকে দেখাতে পারবো কি না সেটাও চিন্তায় আছি। না, সকালটা অনেকটা সময় পাবো, আমাকে 10টার সময় যেতে হবে, তো সকালটা অনেকটা সময় পাবো, তখন কিছু ব্লগ করে নেব। আবার দুপুরবেলা আসবো, দুপুরে 2-3 ঘন্টা একটু রেস্ট টাইম আছে, তো আবার যাব, আবার সন্ধেবেলা ফিরবো। তো এই রকম করে টাইমিংটা আছে আমার, তাই ওই সময়টা ভিডিওর কাজে লাগানোর ইচ্ছেটা আছে, বুঝলে। বেটুর হবে মাংস, আমাদের হবে মাছের মাথার ঝোল। এই যে পেঁয়াজ আলু সব কাটা আছে, মাংসের মাছের সমস্ত কিছু। আর এখানে একটু রসুন কাটা আছে। আগের দিনে যে চচ্চড়িটা ছিল সেটা একটুখানি মা ছোঁক লাগাবে, আর একটুখানি ঠান্ডা হয়ে আছে তো। আর ওই যে বললাম বেটুর মাংস হবে একটু। এই সপ্তাহে বেটুর জন্যই মাংস আনা হয়েছিল, আমাদের জন্য নয়। আলনার ওপরে অনেক জিনিস আছে, সেগুলোকে গোছাতে হবে। আর আমাদের মাছের মাথার ঝোল হবে। ব্যাস, আজকে রান্না হয়ে গেল। এই হচ্ছে আজকে রান্না। আর কালকে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো দাঁড়িয়ে গেছে, জানো। দেখলে একবার দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো, ওই দেখো দাঁড়িয়ে গেছে, বালতিরগুলোও দাঁড়িয়ে গেছে, ওখানেরগুলোও দাঁড়িয়ে গেছে। ঝিমতে যায়নি, এরপরে কি হবে সেটা পরের কথা, বাট এখনও ঠিক আছে। এইগুলো তুলে নিয়ে যাব, এগুলো কালকে ভেজা ছিল। আর ওই আলনার ওপরে জিনিস ওগুলো সমস্ত পাট করব। আর ম্যাম এসে গেছে, মেয়েও পড়তে বসে গেছে। আজকে বাবা সকালে আসেনি, বাবা গেছে ধামাস। আর এই হচ্ছে আমাদের রুটিন। মায়ের সঙ্গে সকালে ফোনে কথা হয়ে গেছে। আর আজকে মাসি আসবে সেটাও মা জানিয়ে দিল, কারণ মার বাড়িতে ওখানে ওই বাড়িটাতে আগে যায় আর এই বাড়িতে পরে আসে, তো সেই জন্য মা বলে দিল এসছে। তাহলে একটা দিকে চিন্তা মুক্ত যে মাসি আজকে আসবে আর কাজগুলো করতে হবে না। তো আমার টুকটাক এডিটিংয়ের কাজগুলো আছে, ওইগুলো নিয়ে করব।